তোমার নাতিকে নিয়ে বিশ্রাম করাও। তাই যাচ্ছি। সালাম রানীমা, সালাম। মা, আমার আমার যে হাত পা কাঁপছে মা। আনোয়ার, চলো মা, আমাকে প্রাসাদে নিয়ে চলো মা, আমাকে প্রাসাদে নিয়ে চলো। ওই বেদেরা যদি স্বেচ্ছায় আমার সঙ্গে ওই জ্যোৎস্নার বিয়ে না দেয়, তাহলে এই রাজ্যটা দখল করে সবকটাকে আমি তারপর ওই জ্যোৎস্নাকে আমি সাধে করব, সাধে। ওই তো, হ্যাঁ হ্যাঁ, ওই তো কে যেন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক চিনতে পেরেছি। এই তো ওই বেদের মেয়েদিকে হন হন করে ছুটে যাচ্ছে। এমন সুবর্ণ সুযোগ আমি খেলায় হারাবো না। তাকে জোর করে আমি ধরে নিয়ে যাব, কেউ কখনো জানতে পারবে না। যেথায় যাই সেটাই শুধু রাজকুমারকেই আমি দেখতে পাই। রানীমা কথা দিয়েছিল আমি যা চাবো তাই দেবে। রানীমা হয়তো আমারে রিক্ত হাতে ফিরিয়ে দেবে না। আমি কিছুই নেব না। রাজকুমারকে পেলে আমি সব কিছু ত্যাগ করে এই জীবনটা আমি ধন্য করব। সার্থক হবে আমার জীবন। যাই দেখি, আমি দাদিকে গিয়ে বুঝিয়ে বলি, তারপর আমরা দুজনে মিলে রাজবাড়িতে যাব। আমি যাই। দাঁড়াও সুন্দরী, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। এত সুযোগ খুঁজছিলাম, কিন্তু না, আমি সেই সুযোগ কখনোই খুঁজে পাইনি। এবার পেয়েছি। এসো। না না কিছুতেই না। না। কেন কেন তো রাগ করছো সুন্দরী? তোমার জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দিতে পারি। বিশ্বাস করো জ্যোৎস্না, তুমি বিশ্বাস করো, আমি আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। কি বলিস? দাঁড়া, তোর মজাটা আমি দেখাচ্ছি। মুখ সামনে কথা বলো জ্যোৎস্না। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি উজিরের ছেলে মোবারক হোসেন। আমি ইচ্ছা করলে এখনই তোমাকে চুলের মুঠি ধরে এখানে টানতে টানতে নিয়ে যেতে পারি। কেউ আমাকে বাধা দিতে পারবে না, কেউ না। চুপ শয়তান। না না না, তা আমি করবো না, কারণ আমি যে তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো জ্যোৎস্না, তুমি বিশ্বাস করো, তোমাকে বিয়ে করে আমি রাজরানী করে রাখবো। চুপ কর শয়তান। তোমার ওই মিথ্যা কথা আমাকে ভুলাতে পারবে না শয়তান। আমাকে যেতে দাও, আমার পথ ছাড়ো। নইলে আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো। চিৎকার! এত বড় স্পর্ধা! দেখি কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করে। এখনই আমি তোমার চুলের মুঠি ধরে আমি এখান থেকে টানতে টানতে নিয়ে যাব। আমার হাত থেকে কে তোমাকে বাঁচাতে আসবে? না, একদম এভাবে না বলা যাবে না। তাহলে আমি চিৎকার করবো।
দোহাই দাদি, দোহাই দাদা, আমাকে আমাকে মাফ করে দাও দাদি। আমি কি বলে আমি এমন কাজ আর কোনোদিন করবো না দাদি। আমার এই দাদু, এই, এত ভাই নানির গায়ে হাত দিলি কেন? এবার কেটে বাবা দাদি, দাদি, রাজবাড়িতে যাবে না দাদি? আজ তো যাওয়ার কথা ছিল। তো বলো নাকি যাবো? চল এখন বহরে চল। তাই চলো দাদি, তাই চলো। তোর দাদি এত বল ভালো হইলো আর আমি তোর কাছে মন ধরে গেলাম। তোর সাথে কি গড় করা যায়? আরে বয়সকালে যদি পাইতাম রে আমি তোরে কত কত দিতাম রে। চোখের নেশা কোনো কাটেনি। কাটবে কি করে এত সুন্দর লাতনি থাকতে। আজ বহরে তোর মজা দেখাবে। আরে তুই মোটার মধ্যে কেমন কেমন করে রে তোরে যদি আমি বয়সকালে পাই। আবার কিন্তু দাদিকে ডাকবো। ডাকিস নে দেখ তোর ইজ্জত উপরে হামলা করিস আমি ছুটে আসছি। হৃদয় চিরে যদি দেখানো দিত আচ্ছা আচ্ছা, কত কেজি ভালো আমি বাসি কারে ভালোবাসবা? কথা তুই যদি জানতে কতদিন ধরে আমি এসেছি ভালো কথা তুই যদি জানতে। ওই কালকে জলে ফুটে যত যত দেখি ওই কালকে জলে ফুটা যত দেখি জীবনে পারলে বলো বলো কি চাও আমার কাছে? আমি কিছু চাই না। আমার মাত্র একমাত্র পুরস্কার প্রাপ্ত, যেহেতু আমার নাচে যা চাই তাই দিতে হবে। মা জোৎস্না তুমি তুমি বলো মা তুমি আমার কাছে কি চাও? কি নিবি চাইয়া না? কি ধন আমি চাইব রাজা গো, ও
বলো তুমি কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি আমি তোমাকে তাই দেবো মা। টাকা